আমি উনি আমাকে নিয়ে আসছে, ওনার আমাকে নিয়ে আসছে মাজার থেকে। আমার মাজার বলো, মামুন ভাইয়ের মা নিয়ে আসছে আমাকে মাজার থেকে। আমি মাজার থেকে আমার নিয়ে আসছে, আমি মাজার বসে কান্না করতেছিলাম। বাসা থেকে আমার শতাম্ম দাদির কাছে, ছোটবেলা আম্মু মারা গেছে, দাদির কাছে বড় হয়েছি। দাদি মারা যাওয়ার পর আম্মুর কাছে আসছি 1.5 বছর। আম্মু আমার অনেক জ্বালাইছে, আমি এগুলো সহ্য করতে পারি না। তখন বের হয়ে যখন চলে আসছি, মাজারে এসে কান্না করছি। কান্না করতে উনি গিয়েছিল সেদিন মামুন ভাইয়ের লগে ঝগড়া করার যাওয়ার আমি যখন কান্না করতেছি, উনি আমার দেখে ওনার নাকি মায়া লাগছে। মায়া যখন লাগছে আমার বলতেছে, তোমার কি হয়েছে, তুমি এখানে কান্না করতেছো কেন? আমি ওনার সব কিছু বলছি, ঘটনা খুললাম। পরে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার বাসায় চলো, আমি তোমার বাসায় নিয়ে যাই, তুমি আমার মেয়ে হিসাবে থাকবে। আমার জিজ্ঞেস তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করছো? আমি ক্লাস নিউটেন পর্যন্ত পড়াশোনা করছি। বলছে তোমার আমি একটা ভালো স্কুলে ভর্তি করায় দিব। আমি বলছি তাহলে আচ্ছা ঠিক আছে, আমার পড়াশোনাটাও হবে, আমার থাকার জায়গা হবে, আমি একটা ভালো পরিবার পাইতাছি। পরে আসছি, উনি আসার পর উনি তো আমার সাথে তো ভালো ব্যবহার করো দূরের কথা, মানে স্কুলে ভর্তি করো দূরের কথা, উনি আমার ঠিকমতো খাইতেও দিত না, আমার সব দিক দিয়ে কষ্ট দিত। পরে যে ওনার হাজব্যান্ড আছে, মামুন ভাই যে আব্বা আছে, উনি আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করছে, অনেক খারাপ ব্যবহার করছে। মনে করেন আমাকে খারাপভাবে টাচ করার চেষ্টা করছে। আমি এই ঘটনাগুলো কিন্তু মামুন ভাইয়ের মায়েরে জানাইছি। আর একদিন রাত্রে আমি আর মামুন ভাইয়ের মা একসাথে ঘুমাইতেছি। ঘুমানোর পর উনি মামুন ভাইয়ের আব্বা এসে আমার মুখে হাত দিছে। আমি কিন্তু জায়গায় গেছি। একটা ঘুমান্ত মানুষকে যদি কেউ টাচ করে, মানুষটা জাগবে। আমি জায়গায় যাওয়ার পর আমি কিন্তু মা বলে ডাক দিছি, মামুন ভাইয়ের মাকে কিন্তু মা বলে ডাক দিছি। উনি সজাগ ছিল, তারপরে কোনো উত্তর দেয় নাই। পরে আমি যখন জোরে একটা চিৎকার দিছি, মামুন ভাই বলে যখন জোরে একটা চিৎকার দিছি, তখন উনি আমাকে ছাড়ছে। পরে আরেকদিন ওনারা গেছিলো যমুনাতে বাসার অ্যাডভান্স দিতে। সেদিনও উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে। পাশের বাসার, সামনেকার বাসার একজন আসা পরে বলতেছে, এখান থেকে আমি জোরে চিৎকার মারছি, চিৎকারের শব্দ পাওয়া যায়, কয় কিছু না, এখানে কিছুই হয় নাই। তারপরে ওনারা আমাকে বিভিন্নভাবে, আমি যদি বলছি যে আমি এগুলো বলবো, ওনাকে যদি বলছি যে আমি এগুলো কিন্তু মিডিয়াতে বলবো, উনি আমার মেরে ফেলার হুমকি দিছে। মামুন ভাইয়ের বাপে, যে আমার মেরে ফেলবে, তুমি যদি এগুলো বলো তাহলে তোমার মেরে ফেলবে। আমার জোর করার চেষ্টা করছে। কি জোর করার চেষ্টা করেছে আপনি? একটু বিস্তারিত খুলে বলেন। মানে আপনি আপনাকে কি রেপ করার চেষ্টা করেছে? হ্যাঁ সেটা আপনি বলেন, এটা পুরোটা বলেন। মামুনের ছোট বাবা মানুষ তো ভাই, শি ইজ আন্ডার 18, সো বলেন যে আপনার নাম কি, আপনার বয়স কত, কি বলেন? আমার নাম মোসাম্মদ সঞ্জিদা খাতুন, আমার বয়স 16। আচ্ছা, তো মামুনের বাবা যখনই বাড়িতে আপনি একা থাকতেন, হ্যাঁ তখন কি করতেন একটু বলেন। আমি যখন বাসায় একা থাকতাম বা কোনো কাজ করতাম, উনি আসেন, মানে আমার পিছন দিক থেকে, আমি সামনে থেকে তাকা কাজ করতেছি, উনি আমার পিছন দিকে এসে জড়ায় ধরতো। আমি অনেক চেষ্টা করতাম আমার কাছ থেকে ছাড়ার, কিন্তু আমি পারতাম না। এটা আমার সাথে প্রায় অনেক দিন হয়েছে এরকম ঘটনা। পরে আমি একদিন, কালকে ওনার বোন আমার মাসছে, তো মামুন ভাইয়ের যে বোন আছে, মানে কথা বলতে পারে না, উনি আমাকে মাসছে সামান্য একটু বিষয় নিয়ে। রুটি ঠান্ডা হয়ে গেছে, আমি রুটি আগে বানাইছি, রুটি ঠান্ডা হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কেউ কাউকে মারে, এই বিষয়টা নিয়ে আমারে মারছে। মারার পর আমি কিন্তু মানে কোনো রকমে বাসা থেকে বের হয়ে আসছি। পরে আমি একদিন ভাবিরে বলছিলাম যে ভাবি আমার আপনার নাম্বারটা দিয়েন। কয় আমার নাম্বার তুমি নিবা কেমনে? তো আমি মামুন ভাই যে মার ফোন আছে, হেয়ারফোন থেকে নাম্বারটা আমি মানে একটু, উনি যখন বাসায় ছিল না, কোনো কাজ করতেছি, তখন আমি নাম্বারটা নিয়ে রাখছি। পরে রাস্তায় বের হয়ে আসে আমি ভাবিরে ফোন দিছি যে ভাবি আমার সাথে এরকম হয়েছে, আমি না বাসা থেকে চলে আসছি, আপনি আপনারা নিয়ে যান। আমি এগুলো মিডিয়ার সামনে বলতে চাই, কারণ আমার মতো সেম যদি কেউ কোনো অসহায় মেয়ে যদি ওদের বাসায় যায়, সেম কাজগুলো ওই মেয়েটার সাথেও হবে। আপনাকে কতদিন না খাইয়ে রাখছে? আমি প্রায় অনেক দিন না খাই রাখছি। আমার মাঝে মাঝে সেরকম তো না, আমার খাওয়ার খোটা দিত। আচ্ছা, আপনি যে অভিযোগগুলো করলেন তার সত্যতা কি প্রমাণ করতে পারবেন? হ্যাঁ অবশ্যই। কিভাবে করবেন? ও এটা কিভাবে করবে ভাইয়া?